হ্যালো গাইস, যারা দিনের পর দিন কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুতে ভুগতেছেন বা দেখা যাচ্ছে আপনাদের মনিটাইজেশন চলে গেছে, তো আপনার মনিটাইজেশনটা ব্যাক আনতে পারতেছেন না, বা অনেকেই হতে পারে তাদের পেজে নট এলিজিবল। তো আপনারা অনেক রিপোর্ট করেছেন, অনেক কিছু করেছেন, তবুও কিন্তু আপনাদের পেজ থেকে পেজ নট এলিজিবল বা কন্টেন্ট মনিটাইজেশন পলিসি বা মনিটাইজেশন ভাইলেন্স এগুলো যাচ্ছে না। আসলে কেন যাচ্ছে না? আপনার যে সঠিক ওয়েটা আছে, সঠিক ওয়েটে রিপোর্ট করতে পারতেছেন না। তো আপনারা কিভাবে রিপোর্ট করবেন, আজকে যদি সম্পূর্ণ ভিডিওটা আপনি দেখেন তাহলে কিন্তু আপনি খুব সহজে ফেসবুকের কাছে আপনি রিভিউ করতে পারবেন কিভাবে। তো আপনারা অনেকেই তো সাপোর্ট ইনবক্সে গিয়ে রিপোর্ট করেছেন, তারপর দেখা যাচ্ছে যে মনিটাইজেশন সাপোর্ট যে অপশনটা আছে ওখান থেকে আপনি রিপোর্ট করেছেন, কিন্তু কোনো ধরনের ফল পাননি। দেখা যাচ্ছে দিনের পর দিন রিপোর্ট করে গিয়েছেন, তবুও কিন্তু আপনার সমস্যাটা আপনি সমাধান করতে পারেননি। তো আজকে আমি যে ভিডিওটা দেখাবো, আপনি যদি এইভাবে ফেসবুকের কাছে ফিডব্যাক করেন তাহলে কিন্তু আপনি খুব সহজেই কিন্তু আপনার সমস্যাটা 7 থেকে 14 দিনের মধ্যে আপনি কিন্তু এটা মানে সমাধান করতে পারবেন। তো আমি যেভাবে আজকে যে প্রসেসটা দেখিয়ে দেবো, এই প্রসেসে যদি আপনি আবেদন করেন তাহলে 100% আপনার সমস্যাটা সমাধান হবে। আর আমি যে ভিডিওটা করতেছি, যদি ভিডিওটা দেখে একটু উপকৃত মনে হয় অবশ্যই সবাই শেয়ার করে দেবেন। হ্যাঁ, তো এটা সবার জানা প্রয়োজন, কারণ অনেকেই অনেকদিন থেকে রিপোর্ট করতেছে, কিন্তু সঠিকভাবে রিপোর্ট কিভাবে করতে হয় বা কিভাবে ফেসবুকের কাছে ফিডব্যাক জানাতে হয় এটা কিন্তু অনেকেই জানে না। তো অনেকের কাছে এটা ভিডিওটা পৌঁছে দেওয়ার জন্য আপনার অবশ্যই এই সমস্যাটা মানে অনেকের হচ্ছে, সবাই একটু শেয়ার করে দিবেন। তো অলরাইট আমি এখন একটা পেজে চলে যাব। দেখুন আমি একটা পেজে চলে আসলাম। পেজে চলে আসার পর এখানে দেখুন যে এই ভাইয়ের পেজটা দেখতে পাচ্ছেন, এই ভাইয়ের কিন্তু মনিটাইজেশনটা চলে গেছে। তো এই ভাইয়ের মনিটাইজেশনটা আমি কীভাবে ব্যাগ আনি এবং আমি কি প্রসেস করব, আপনারা যদি দেখেন আপনাদের পেজের যে কোনো সমস্যা হোক আপনি কিন্তু সেমভাবে ফেসবুকের কাছে ফিডব্যাকটা মানে করতে পারেন। তো দেখুন আমি সি ড্যাশবোর্ডে চলে আসলাম। সি ড্যাশবোর্ডে চলে আসার পর এখান থেকে ভাইয়ের দেখতে পাচ্ছেন এই রিসি দেখুন 3.6 মিলিয়ন, তারপর 3 সেকেন্ড ভিউ দেখুন 3.1 মিলিয়ন। তো এখন আমি যেটা করবো, এখান থেকে ভাইয়ের মনিটাইজেশন যে অপশনটা আছে আমি মনিটাইজেশন অপশনে চলে আসলাম। এখান থেকে আমি জাস্ট যে ভাই দেখুন স্টারটা পেন্ডিং আছে, জাস্ট ইনস্টিমেট পেন্ডিং আছে। তো অ্যাডভান্স রিলস মনিটাইজেশন পেয়েছে, এটা কিন্তু মানে রিভিউতে আছে। তো আমি এখন অ্যাডভান্স রিলস চলে আসলাম। আসার পর এখানে দেখুন যে তার কিন্তু আর্নিং রেজিস্ট্রেড দেখাচ্ছে গো টু পলিসি ইস্যু। জাস্ট আমি এখন এটা করবো, এখান থেকে একটা স্ক্রিনশট নেব। তো স্ক্রিনশট নিয়ে দেখুন ভাইয়ের কিন্তু 1 মাসে কিন্তু সে $127 ইনকাম করেছে। হ্যাঁ, তো $127 প্রায় দেখা যাচ্ছে 12,700 টাকার মতো। তো এখান থেকে আমি যেটা করব, এখন গো টু পলিসি ইস্যুতে ট্যাপ করব। তো এখানে ট্যাপ করার পর দেখুন এখানে দেখাচ্ছে রেস্ট্রিক্টেড মনিটাইজেশন, তার মানে মনিটাইজেশনটা চলে গেছে। তো আমি যেটা করব, এখান থেকে দেখুন যে পেজ নট এলিজিবল মনিটাইজেশন পলিসি ভাইলেন্স, জাস্ট এখান থেকে আমি একটা স্ক্রিনশট নেব। তো এখান থেকে আমি একটা স্ক্রিনশট নিলাম। তো স্ক্রিনশট নেওয়ার পর এখন আমি যেটা করব, আমি এখান থেকে আমার আর কোনো কাজ নেই, আমি এখন ব্যাগে চলে যাব। তো ব্যাগে চলে আসার পর এখান থেকে আমি চলে যাব আমার ফোনের ক্রোম ব্রাউজারে। তো আপনার সেমভাবে আপনাদের ফোনের ক্রোম ব্রাউজারে চলে যাবেন। তো আমি ক্রোম ব্রাউজারে চলে আসলাম। আসার পর এখানে সার্চ করব মেটা বিজনেস সুইট, জাস্ট মেটা যে দেখুন মেটা বিজনেস সুইট লিখে আমি কিন্তু এখানে সার্চ দিয়ে দিলাম। হ্যাঁ, তো আপনারা যদি কখনও মেটা বিজনেস সুইটে লগ ইন না করেন তাহলে আপনাদের অ্যাডমিন আইডিটা আগে এখানে আপনাদের ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। তো লগ ইন করার পরে এখন আমি যেটা করব, জাস্ট দেখুন এখানে কিন্তু আমার পেজটা লগ ইন করা আছে। তো আমি এখন ওই ভাইয়ের পেজে চলে যাব। তো এখান থেকে আমি ওই ভাইয়ের পেজটা সুইচ করে নেব। তো আমি এখান থেকে ওই ভাইয়ের পেজটা সুইচ করে নিলাম। তো সুইচ করে নেওয়ার পরে এখন আমি যেটা করব, দেখুন মনিটাইজেশন ডিজিট। এখন এখানে আসার পর আমার কিন্তু এখানে একবারে আমি কিন্তু এখান থেকে নিচে চলে যাব। তো দেখুন এখানে কিন্তু এই যে নিচের যে অপশনটা আছে, জাস্ট এই নিচের অপশনে আমি চলে যাব। এই যে নিচে দেখতে পাচ্ছেন এই যে যেখানে যে প্রশ্নবোধক চিহ্নটা দেখাচ্ছে, জাস্ট এই সেটিংয়ের নিচে আমি কিন্তু এটাতে ট্যাপ করব। তো এখান থেকে আমি একটু জুম করে নিচ্ছি, জাস্ট দেখুন আপনাদের দেখানোর সুবিধার্থে। তো আমি এখান থেকে একটু জুম করে নিচ্ছি। এই দেখুন আমি কিন্তু জুম করে নিলাম। হ্যাঁ, জুম করে নেওয়ার পর এখন আমি এখানে কিন্তু ট্যাপ করব, এই যে প্রশ্নবোধক চিহ্নটায় ট্যাপ করব। তো ট্যাপ করার পর এখন আমার এখানে কিন্তু একটা অপশন দেখাবে। তো এই অপশনটা এখানে এই যে উপরে দেখুন এখানে দেখাচ্ছে গিভ ফিডব্যাক, তার মানে এখান থেকে আমাকে ফেসবুকের কাছে ফিডব্যাক পাঠাতে হবে। হ্যাঁ, তো এখন আমি এখানে ট্যাপ করব। তো এখানে ট্যাপ করার পর এখন দেখুন আমার কিন্তু এখানে কিন্তু একটা অপশন দিয়ে দিয়েছে ফেসবুক। হ্যাঁ, তো এখানে এই যে আমাকে কিন্তু টপিক্সটা সেন্ড করতে বলতেছে, মানে আমি কোন টপিক্সের উপর আমার মানে আবেদনটা বা রিপোর্টটা আমি ফেসবুককে জানাবো। তো আমি এখানে ট্যাপ করলাম। এখানে ট্যাপ করার পর এখানে আপনারা যেটা করবেন, আপনাদের যে সমস্যাটা আপনারা সেটা করবেন। জাস্ট আপনারা যদি না বোঝেন তাহলে এখানে আপনার আদার্স যে অপশনটা একবার লাস্টে জাস্ট এই আদার্স অপশন ট্যাপ করুন। ট্যাপ করার পর এখন আপনারা যেটা করবেন, যে এখানে যেটা করবেন
এখানে আপনাদের একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে। তো অ্যাপ্লিকেশনটা আপনাদের যদি কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু হয়, আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুর আবেদন লিখবেন। আপনার যদি অ্যাডভান্স রিলস পেতে সমস্যা হয় বা আপনারা না পেয়ে থাকেন, তার জন্য এখান থেকে আপনারা একটা আবেদন করবেন। বা দেখা যাচ্ছে যাদের মনিটাইজেশন রিজেক্ট বা মনিটাইজেশন ফেলে সেই অনুযায়ী আপনারা আবেদন লিখবেন। লেখার পর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড স্ক্রিনশট, তার মানে আমার যে সমস্যাটা এখান থেকে আমি কিন্তু এটার স্ক্রিনশটটা দিয়ে দেবো। তো আমি এখান থেকে আমি যে স্ক্রিনশটটা নিলাম, জাস্ট এখান থেকে আমি গ্যালারি থেকে এখান থেকে আমার স্ক্রিনশটটা দিয়ে দেবো। তো দেখুন আমি কিন্তু আমার স্ক্রিনশটগুলো এখানে দিয়ে দেবো, আমার যে সমস্যাটা জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে আমি একটা অ্যাড করে দিলাম। তো অ্যাড করে দেওয়ার পর এখন আপনারা চাইলে আপনাদের যতটা প্রয়োজন আপনারা ততটা অ্যাড করবেন। তো আমার যেহেতু আমি একটা অ্যাড করলাম, তো আর একটা অ্যাড করি। জাস্ট দেখুন এই যে দুইটা অ্যাড করলাম। অ্যাড করার পর এখন আমি এখান থেকে যে সেন্ডে ট্যাপ করলাম। তো সেন্ড হওয়ার সাথে আমরা কিন্তু এখানে 3টা স্ক্রিনশট চলেছে। এখন আমি একটা আবেদন লিখে রেখেছি, জাস্ট এটা এখানে দিয়ে আমি সাবমিট করব। তো আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে যে নিচে দেখুন এখানে যে সেন্ড ফিডব্যাক নামে যে অপশনটা, জাস্ট এখানে আপনার ট্যাপ করবেন। তো আমি এখানে ট্যাপ দিয়ে দিলাম। তো এখানে ট্যাপ দেওয়ার সাথে আমার কিন্তু ফেসবুক টিমের কাছে দেখুন আবেদনটা চলে গিয়েছে। জাস্ট এখান থেকে আমি ডানে ট্যাপ করব। তো ডানে ট্যাপ করার সাথে সাথে আমার কিন্তু এই আবেদনটা চলে গেছে। জাস্ট এখন ফেসবুক টিম এসে আমার পেজটা রিভিউ করে দেবে। রিভিউ করে দেখার পর যদি কোনো সমস্যা না পায় তাহলে কিন্তু আমার মনিটাইজেশনটা ব্যাক দিয়ে দেবে। তো আপনাদের যাদের এই সমস্যাটায় ভুগছেন, আমি যে প্রসেসগুলো দেখিয়ে দিলাম এই প্রসেসে যদি আপনারা কাজ করেন তাহলে কিন্তু আপনাদের মনিটাইজেশনটা খুব সহজেই আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আর ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে, একটু উপকৃত হয়, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।